উনি তো কিছুই জানতেন, উনি তো শুরু থেকে বলে এসছেন কলকাতা পুলিশ খুব ভালো কাজ করেছে। ইনভেস্টিগেশনটাই যে মানে ঢপের ছিল সেটাই উনি বুঝতে পারেননি। উনি তো কিছুই জানেন না। উনি এই যে শিক্ষকরা যারা চাকরি প্রাপক যে তারা দিনের পর দিন আন্দোলন করেছেন, আপনি একটু পুরোনো ফুটেজ বার করুন তো। বছর দেড়েক আগে বলেছিল আমি তো জানতাম না, আমি তো জানলেন, জেনেছেন তো এখন কী করেছেন? ঘন্টা করেছেন? কিচ্ছু করেন না। ভাইপো পিসি এইটা তো লোকে বলছে, আমি বলছি না। মানে আমি এই প্রশ্নটা আবারও করছি, সন্দীপ গেল, অভিক গেল, বীরু গেল, অভিজিৎ গেল, এবার কার হবে? ভাইপো পিসি এবার তো সবাই বলছে সেটা। আমাকে আবার সেদিনকে কে বললো, আমি প্রথমে শুনেছি মিসিসিপি, তারপর বলছে না সিপি পিসি। আচ্ছা সেটা কি রে? বলছে না সিপি পিসি, সিপি গেছে এবার পিসি। আলাম আমি তো মিসিসিপি শুনছিলাম, মিসিসিপি নদীর কথা বলছে সিপি পিসি। আলাম বুঝলাম এটা মানুষ বলছে, আমরা সাধারণ মানুষ বলছে। আপনি বাসে যান, ট্রামে যান, আপনি ট্রামটা তুলেই দিল, আপনি মেট্রোতে যান, ওদিকে আপনি চায়ের দোকানে দাঁড়ান, যেখানে সবাই এক কথা বলছে। মানুষ বীতশ্রদ্ধ এদের নিয়ে, বীতশ্রদ্ধ। পাড়ায় পাড়ায় লোকেরা বীতশ্রদ্ধ হয়ে গেছে এই তৃণমূলকে নিয়ে, বিরক্ত সবাই। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হবে না? যে সন্দীপ ঘোষালের জানোয়ার একখানা, ও শুরু থেকে ও ডাক্তার, ও তাহলে কিসের ডাক্তারি পাস করেছে? যদি সেই ডাক্তাররা সকালবেলা উঠে যখন ওটা হয়েছে মধ্যরাতে, তখন যদি না জেনে থাকে যে তার পালসের এটা মানে পালসটা চলছিল না, সেটুকু তো দেখতে পারে, সে মৃত, সেটা তো ডাক্তারি সার্টিফিকেট করে। তাহলে তারা কেন তার বাড়িতে ফোন করে বলবে যে আপনার মেয়ে অচৈতন্য হয়ে পড়েছে? তারা তো সত্যি ঘটনাটাই বলবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। ওটা আমরা লেম্যান থাকলে কারো একটা অজ্ঞান হোক, মারা যাক, আমরা বুঝতে পারবো না, আমরা আন্দাজ করতে পারি। ডাক্তার, ওটা হসপিটাল, সরকারি হসপিটাল, সেখান থেকে তার বাড়িতে ফলস খবর যাচ্ছে। এটা বড় ধরনের কনস্পিরেসি, এবং এই আমার ধারণা যে এই কনস্পিরেসির পেছনে বহু মাথা আরও বেরোবে। আরজি করে যে ঘটনা ঘটেছে তার মাথায় কে আছেন, কার মন্ত্রিত্বের আন্ডারে? কলকাতা পুলিশের যে অ্যারেস্ট হচ্ছে, সিবিআই অ্যারেস্ট করেছে, উনি বলেছেন খুব ভালো কাজ করেছে। আবার সেই সিপিকে উনি বদলেছেন, চাপে পড়ে হোক, নিজের ইচ্ছায় হোক, উনি সিপি পদত্যাগ করে থাকুক, উনি বলেছেন আমায় তো দিয়েছে, আমি গ্রহণ করছি না। কেন গ্রহণ করলেন জানি না, কোন গ্রহ ফেরে গ্রহণ করলেন। সিবিআই ওসি টালাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো উনি যা বলছেন আর যা করছে দুটোর মধ্যে তফাৎ। তো আমরা যারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, তো বাংলার মানুষ দেখছে বাংলার মুখ্যমন্ত্রী এইসব কথাবার্তা বলছেন, ডিবিসি নিয়েও কীসব বলছেন। তাই আমরা ওনার কাছে বলতে এসেছি যে বাংলার মানুষ একটু শান্তি চায়, বাংলার মানুষ শান্তি চায়, আপনি একটু পদত্যাগ করুন, ন্যায় পাবে, বিচার পাবে বাংলার মানুষ। জাস্টিস ফর আরজিকর নিয়ে যারা রাস্তায় নামছে তাদেরকে অ্যারেস্ট করতে হচ্ছে। গতকাল শ্যামবাজারের ওখানে আমি গেছিলাম একটা সাধুদের মঞ্চে, সেখানে গিয়ে দেখলাম, হ্যাঁ না উৎসবে যায়নি, সাধুরা অনশন করছিলেন, সেখানে জাস্টিস ফর আরজিকর বলছিলেন। অবশ্য ওটা হয়তো উৎসব হলে হয়তো কারেন্ট ফারেন্ট হতো। স্থানীয় কাউন্সিলরের লোকজন এসে নাকি সে কারেন্টের তার পার কেটে দিয়েছে, দোকানদারদের ধমকেছে এসব কারেন্ট দেওয়া যাবে না। আরে বাবা, একদিকে তুই বলছো যে জাস্টিস চাই, অন্যদিকে যেই আন্দোলন করা হচ্ছে জাস্টিস নিয়ে, অমনি তাদের সবাইকে পেছনে পড়ে যাচ্ছে, তাদের নেতাদের গলা টিপে ধরতে হবে। আন্দোলন যে করছে তাকে জেলে পড়, নয় পুলিশ লেলিয়ে দে, নয় মারধর কর। এ আবার কি? কে বলছে না আঙুল ভেঙে দেবো, কে বলছে ঘরে ঢুকিয়ে দেবো, কে বলছে তোমাদের মা বোনেদের পোস্টার বাইরে মেরে দেবো। আমরা তো বলছি মেরে দেখ না, একবার মেরে দেখ, মার পোস্টার, তারপর দেখ সাধারণ মানুষ কীভাবে রিয়্যাক্ট করে তোদের। হ্যাঁ, আরে এইভাবেই তো চলে এখানে, সেইভাবেই চলে। এটাই হচ্ছে ওনারা জিনিসটাকে সুন্দর কর্পোরেট কালচারে করে দিয়েছেন, যে এত আসবে, এত দাও, তুমি সেফ, দিতে না পারলে তুমি আনসেফ। এই সুন্দর কর্পোরেট কালচারে এদের চলছে, ভালো চলছে। এরা বাংলায় একটা সিন্ডিকেট কালচারে যত রকম স্ক্যাম হয়, গরু, বালি, সব ধরনের, সবেতে। আচ্ছা, তাহলে রাজ্যের পুলিশ কি বসে বসে ঘুমোচ্ছিল যখন এইসব স্ক্যামগুলো হয়েছে? তা পুলিশ সব বিষয়ে কোথাও ভাগবাটে, ওরা নিশ্চয়ই সঠিক জায়গায় যাচ্ছে। আর আসামিকে নিয়ে কথা বলবেন না। আমি সকাল থেকে আমার যারা জিজ্ঞেস করেছি, একজন জেল খাটা আসামি, সেই জেল খাটা আসামি এসছে বলে মন্তব্য করব না, কারণ জেল কাটা আসামির, একজন দাগি আসামি, তার যা ট্রিটমেন্ট হওয়া উচিত সেটাই হওয়া উচিত। উনি শোধনাগারে গিয়ে শোধন হয়ে আসুক, সাধু মাধু হয়ে যাক, সেসব করুক। রাজনীতি এদের জন্য কুলসিত, এই তোলাবাজদের জন্য কুলসিত। এর জন্য করে একজন গালাগালি খায় সম্পূর্ণ রাজনৈতিক সমাজ।
এসব বাজে লোকেদের স্থান নেই রাজনীতিতে। আর ওখানে যদি মনে করে থাকে আবার এসে চরম চরম করে ঢাক বাজাবে, ভালো করে বিরোধীরা এবার বুঝিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি যে পেছনে লাগতে এসো না।